7টায় সবার উপস্থিতিতে আমরা খুলেছি। আমরা মোট 28 বস্তা দান বাক্স থেকে 28 বস্তা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা আপনারা দেখেছেন। এটা সর্বশেষ খোলা হয়েছিল 30শে নভেম্বর 2024 সাল। পাগলা মসজিদের রীতি অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয়। আপনারা জানেন যে সারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসেন, অনেকে দর্শন করতে আসেন। তো এটা একটা দর্শনীয় স্থানও কিশোরগঞ্জের, শুধু কিশোরগঞ্জ বলবো না, বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান রূপ নিয়েছে আমাদের এই পাগলা মসজিদ কমপ্লেক্স। এবং তারা যখন এখানে আসেন, তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দান বাক্সগুলো আছে, 10টি সিন্ধুক আছে আমাদের, সেই 10টি সিন্ধুকে অর্থ বা অন্যান্য জিনিস যার যার সামর্থ্য দিয়ে যান, এবং আমরা প্রতি 3 মাস অন্তর খুলি। সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু পবিত্র মাহে রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি। এবার আমরা একটু ব্যত্যয় করে 1 মাস 12 দিন পরে, অর্থাৎ 4 মাস 12 দিন পরে এটি খুলেছি। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের দানের সংগ্রহটি অনেক বেশি হবে। গতবার যখন আমরা 30শে নভেম্বর 2024-এ যখন আমরা এই দান বাক্সগুলো খুলেছিলাম, তখন আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা, এবং একই সাথে আমরা কিছু বিদেশি মুদ্রা, তারপর কয়েন, স্বর্ণ, অন্যান্য জিনিস পেয়েছিলাম, যেগুলো আমরা জেলা প্রশাসকের কার্যালয় যে ট্রেজারি আছে সেখানে জমা রেখেছি পাগলা মসজিদের পক্ষ থেকে। আর এখানে আমরা যে পাগলা মসজিদের যে অ্যাকাউন্টে যে টাকাগুলো যে জমা হয়, এটা আমরা রূপালী ব্যাংকের একটি আমাদের শাখা অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা নিয়মিত ওই যে 3 মাস পর পর যেটা আসছে ওখানে রাখা হয়। এবং এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের থাকা খাওয়া এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে, এবং এই অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি পাগলা মসজিদ বরাবর। কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের দিয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি, যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছেন তারা যেন এই সাহায্যটি পেতে পারেন, কোনো ভুল হাতে যেন আমাদের এই দানের টাকাটি যেন না যায়। একই সাথে এছাড়া যেটা হলো, আপনারা জানেন যে এই যে আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সটি বিশাল বড়, কিন্তু গত 30 বছর যাবত এই পাগলা মসজিদের কোনো খাজনা আমরা ভূমি উন্নয়ন কর দিইনি। আমি আসার পরে গত মাসে এই ভূমি উন্নয়ন কর আমরা দিয়েছি, একটা বিপুল অঙ্ক আমাদের অর্থ ওখানে গিয়েছে, এবং এই জায়গাটা পাগলা মসজিদের নামে নামজারি করা ছিল না, যে কাজটিও আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে করেছি। অর্থাৎ জায়গার যে আমাদের সত্যটি এটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিছু জায়গা আছে আমাদের পাগলা মসজিদের ভিতরে, যেগুলো এখনো ব্যক্তি মালিকানাধীন আছে। তো একটি আধুনিক ইসলামিক কনফারেন্স সম্মেলন যদি শিক্ষা কেন্দ্র করতে চাই, তাহলে এই জায়গাটি অবশ্যই আমাদের আওতাভুক্ত আনতে হবে। তো এটার জন্য একটি মূল্য নির্ধারণ হয়েছে। আমরা ঢাকাতে ওয়াকফ প্রশাসক বরাবর আমি চিঠি লিখেছি এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। ওখান থেকে যদি অনুমোদন চলে আসলে আমরা ওই জায়গাটি আমরা পাগলা মসজিদের অনুকূলে কিনবো। কেনার পরেই আমরা এই যে ইসলামিক যে কেন্দ্রটি, যেটা সাংস্কৃতিক কেন্দ্র, যেটা দীর্ঘদিনের এই এলাকার এই দেশের মানুষের অনেক ভক্তের খুব হৃদয়ের জায়গা, সেই জায়গাটিতে আমরা কাজ শুরু করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমরা স্থানীয় গণ্যমান্য আলেম ওলামা সর্বশ্রেণী পেশার লোককে নিয়ে এই ক্যাম্পাসে একটা উন্মুক্ত মত বিনিময় সবার মাধ্যমে আমরা তাদের থেকে জানতে চাইবো যে তারা কিভাবে এই পাগলা মসজিদের কমপ্লেক্সে কিভাবে ওনারা দেখতে চান, সেইভাবে আমরা কনসালটেন্ট নিয়োগ করে পরবর্তীতে এটার স্ট্রাকচার এবং অন্যান্য কাজগুলো হবে। আর গত 4 মাসের ভিতরে আমরা যে কাজগুলো করতে পেরেছি সেটা হলো, পুরুষদের নামাজের জন্য 2টা অস্থায়ী শেড, নারীদের জন্য একটা অস্থায়ী শেডের কাজ শুরু হয়েছে। এখানে যেহেতু প্রচুর মুসল্লি আসেন, এখানে শুধু আমাদের মুসলমানরা আসেন না, অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই মসজিদে আসেন। তো তাদের যে নৈমিত্তিক যে কাজের জন্য সমস্যা হয়, সেই কারণে যে বাথরুম সহ অন্যান্য ফ্যাসিলিটিজের জন্য আমরা অর্থ বরাদ্দ করেছি, কমিটি করে দিয়েছি, কমিটি কাজ শুরু করেছে। আগামী 3 মাস পরে যখন আমরা নেক্সট দান বাক্স খুলতে যাব, তার আগে হয়তো এই কাজগুলো আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। আর হ্যাঁ, এটা আপনাদের অনেক দিনের কি আছে এটা জানার শখ। আমিও মনে করি স্বচ্ছতা সব কাজে থাকা উচিত। স্বচ্ছতা কেন আগে জানানো হয়নি, এটা আমার গতবার আপনারা যখন আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন,
আমি বলেছিলাম টেনে, তো আমি ইয়ে করেছি না, আমি জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, সবাইকে জানাতে চাই যে আমাদের কত টাকা আছে। আমাদের অ্যাকাউন্টে ৮০,৭৫,৭৩,৫৭৬ টাকা আছে স্থিতি গতকাল পর্যন্ত। অ্যামাউন্টটা একটু দিলে তো। হ্যাঁ।